ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলের পরীক্ষা আজ ভালো হয়েছে। গত ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম বাংলা রচনা, সেটা কমন এসেছে। তো আজকে ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক 2025 ইংলিশ সাজেশান। ইংলিশের এই কটা করলেই হবে, মাত্র কয়েকটি প্রোজ, পোয়েম এবং প্লে এবং রাইটিং স্কিল সম্পূর্ণ তোমাদের সামনে এসেছে। অবশ্যই দেখে নাও, পরপর আমি দেখা চলেছি, ঠিক আছে? এখান থেকে তোমরা অবশ্যই কম পাবে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাও এবং দেখে যাও উত্তরগুলো, ঠিক আছে? লাস্টবারের মতন। তো দেখো, প্রোজ থেকে প্রথমে নিয়ে এসেছি, যেটা নিয়ে এসেছি দ্য আইজ হ্যাবিট। এই যে গল্প, শর্ট স্টোরি আইজ হ্যাবিটটা থেকে কয়েকটি মাত্র প্রশ্ন তোমরা একটু দেখে নাও। ইয়েস, দিস দ্য বেস্ট টাইম, এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ দ্য প্লেস স্পোকেন অ্যাবাউট ইন দ্য লাইন, হোয়াট টাইম অফ দ্য ইয়ার ইজ ইট, তারপর হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম টু দ্য ন্যারেটর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, এটা একটু প্র্যাকটিস করো। তারপর আমি চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন আইজ হ্যাবিট থেকে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, হুজ রিভার ইজ মেনশন হিয়ার, হোয়াট ইজ দ্য রিভারি অ্যাবাউট, হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 3 নম্বর কোশ্চেন, শি উড ফরগেট আওয়ার বিপ এনকাউন্টার। লাইন তুলে প্রশ্ন হয়েছে, এই লাইনটা তুলে যে প্রশ্নগুলো হয় সেটা দেখতে পাচ্ছ, একটু দেখে নাও এবং তৈরি করো, ঠিক আছে? তারপর লাস্ট কোশ্চেন দেখো, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, অথবা এখান থেকে প্রশ্ন হয়েছে হু সেড দিস অ্যান্ড টু হোম, হোয়াট ইলস ডিড দ্য পারসন সে, হোয়াট রিপ্লাই ডিড হি গেট। তা ঠিক আছে। তারপরে শি হ্যাড এ বিউটিফুল আইস বাট দে ওয়ার নয়েজ টু হার। এটাও লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, দেখে যাও একটু, ঠিক আছে? এবার আমি চলে যাচ্ছি 2 নম্বর যে শর্ট স্টোরি আছে গল্প থেকে, মানে প্রোজ থেকে, সেটাই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম থেকে মাত্র কয়েকটি রেখে থ্যাংক ইউ ম্যাম থেকে দেখো, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। ভেরি ইম্পর্টেন্ট লাইন। হু ইজ দ্য স্পিকার হিয়ার, এবার লাইন তুলে প্রশ্ন হবে তোমাদের, ঠিক আছে? লাইনটা দেখে নাও। তারপর দেখো 2 নম্বর লাইন তুলে প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট লাইন তুলে প্রশ্ন, যে অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন। হু ইজ দ্য স্পিকার হিয়ার। 3 নম্বর দেখো, আই ওয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর লাস্ট প্রশ্ন, আই এম সরি, হু ইজ দ্য স্পিকার হিয়ার, ওয়াজ দ্য স্পিকার রিয়ালি সরি। এইটা, এই প্রশ্নগুলো যেগুলো বললাম তোমরা অবশ্যই এখান থেকে তোমরা কোন পাবে, হয়তো ঘুরিয়ে দিতে পারে প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের মধ্যেই আসবে, তোমরা একটু ভালো করে পড়ে করবে। তারপরে দেখো 3 কোশ্চেন্স থেকে মাত্র কয়েকটি এই গল্প থেকে দেখা। তারপর আমি চলে যাব কবিতা, ড্রামা এবং আমাদের যে রাইটিং স্কিল আছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। সম্পূর্ণ সাজেশন তোমাদের নিয়ে এসেছি। দেখো ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু ইজ দ্য স্পিকার, হাউ ডিড হি অ্যান্সার, এভাবে প্রশ্ন থাকবে, ঠিক আছে? এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট লাইন, এইগুলো তুমি একটু প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? পরীক্ষার হলে যাওয়ার আগেও দেখে যাও, ঠিক আছে? দ্য হারমিট রিসিভ অনলি কমন ফক। লাইন তুলি এসেছে, লাইন তুল না আসতে পারে, দিতে পারে যে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু মেট দ্য হারমিট, হাউ ডিড হি ভিজিট হিম। ভেরি ইম্পর্টেন্ট লাইন এবং ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু দেখে যাও, পেপার প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর, ফর গিভ মি, হাউ ডিড দ্য বিয়ার্ড ম্যান বিকাম দ্য জার্স ফ্রেন্ড। কীভাবে জার্সে বন্ধু হয়ে গেল, ক্ষমা করলে কীভাবে, এভাবে প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে, লাইনটা ইম্পর্টেন্ট বলছি। তারপর লাস্ট যে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আইজ হ্যাবিট থেকে, আমরা কি করব, 3টি পড়লে হবে, মানে গল্প 3টি পর্ব বললাম। অল দ্য অ্যান্সার্স বিং ডিফাইন্ড, দ্য জার এগ্রিড উইথ নান। এটা বলছে হোয়াট ওয়ার দ্য কোশ্চেনগুলো কী ছিল, কোশ্চেনটা কীভাবে উত্তর দিল, এটাই প্রশ্ন আসতে পারে, থাকতে পারে, তোমরা একটু দেখে নেবে। লাইনটাই বললাম তোমাদের, ঠিক আছে? এই 4টি কোশ্চেন একটু প্র্যাকটিস করে যাও, ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি চলে যাচ্ছি কবিতা থেকে মাত্র 3টি কবিতা থেকে আমি বলবো কয়েকটা করে প্রশ্ন, একটু দেখে যাবে। তারপর রাইটিং স্কিল, ঠিক আছে? দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই সনেট নম্বর 80 থেকে কী প্রশ্ন এসেছে দেখো, 18 থেকে 1 নম্বর ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি টু এ সামার্স ডে। অথবা ঘুরিয়ে আসতে পারে, রাইট এ সাবস্ট্যান্স অফ দিস সনেট শ্যাল আই কম্পেয়ার দিস, সাবস্ট্যান্স আসতে পারে, অথবা এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এবছরের জন্য প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তারপরে দেখো লাইন তুলি প্রশ্ন, দিস গিভস লাইফ টু দি, হু ইজ দিস রেফার টু হেয়ার, হোয়াট ইজ দিস হেয়ার, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, ডাজ দ্য পোয়েট সিগনিফাই দিস লাইন, ঠিক আছে? এটাও ভেরি ইম্পর্টেন্ট লাইন, একটু তোমরা প্র্যাকটিস করে দাও। এই ডাজটা এখানে হবে না, হয়তো রিপিট হয়ে গেছে, ঠিক আছে? অথবা দিয়ে এসছে, লাইন তুলে না আসলে অথবা দিয়ে আসতে পারে, হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন দ্য সনেট নাম্বার 18। ইমর্টালাইজ কীভাবে করতে চাইছেন ডেসক্রাইব করো, এভাবে প্রশ্ন থাকবে, তোমরা একটু ভালো করে প্রশ্নটা পড়বে, তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। শ্যাল আই কম্পেয়ার থেকে একটা প্রশ্ন আসবে, এর মধ্যে ঘুরে আসবে। 3 নম্বর একটা অতটা ইম্পর্টেন্ট না, 3 নম্বর হিসাবে রেখেছি। দেখো লাস্ট প্রশ্নটা, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, হুইজ ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ দ্য মেন্ট বাই দ্য ইটারনাল সামার। এই প্রশ্ন তোমরা দেখে দাও, ভেরি ইম্পর্টেন্ট লাইন। এবার আমি পরের কবিতা চলে আসি, দ্য পোয়েট্রি অফ বার্থ থেকে মাত্র কয়েকটি নিয়ে এসেছি। দেখো,
হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট করছে সামার অ্যান্ড উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে কীভাবে প্রেজেন্ট করছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। অথবা দিয়ে থাকতে পারে, দেখো ব্রিং আউট দ্য কন্ট্রাস্ট বিটুইন গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, অথবা গ্রাসহপার ক্রিকেটের গানটা ডেসক্রাইব করো, এভাবে থাকতে পারে ঘুরি ফিরি, ঠিক আছে। তাও 2 নম্বর প্রশ্ন দেখো, শো আফটার কিডস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার কামস টু এন্ড, অথবা হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ, পৃথিবীর গান কোনো থামবে না। অথবা বলেছে রাইট এ নোট অন সাবস্টেন্স অফ থিম সেন্ট্রাল আইডিয়া, দেখো সাবস্টেন্স থিম অথবা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। যাই আসুক 3-4টি প্রশ্ন কিন্তু একটাই মানে উত্তর হতে পারে। এবং শেষকার প্রশ্ন দেখো, হি টেক্স দ্য লিড সামার লাক্সারি, তারপরে এ ভয়েস উইল রান, তারপরে হু টেক্স দ্য লিড সামার এটা, বা হাউ উইল দ্য ভয়েস উইল রান, এর একটু দেখে চাও লাইন তুলে প্রশ্ন, ঠিক আছে। এবার অন ক্লিং ট্রি থেকে মাত্র কয়েকটি প্রশ্ন দেখো, অ্যান্ড দেন ইটস ডান, অথবা ঘুরে আসতে পারে দ্য স্টেম অফ ট্রি এক্সপোজড, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্লিং অফ ট্রি, অথবা টাইটেলটা ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নাও। 3টি প্রশ্ন পরপর দেখাচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উল্টাপাল্টা দিতে থাকতে পারে, আমি যেটা আগে বললাম, প্রশ্ন ঘুরে দিতে পারে, কিন্তু দেখো 3 নম্বর প্রশ্ন যেটা মানে সেটার শেষে ঘুরে দিলে এটা আসে, ঠিক আছে। এবং 2 নম্বর প্রশ্ন টাইটেল, 1 নম্বর প্রশ্নটা যেটা বললাম প্র্যাকটিস করবে বেশি ভালো করে, ঠিক আছে। এবার আমি চলে যাব ড্রামা বা প্লে হচ্ছে দ্য প্রপোজাল থেকে একটা নোট তোমাকে করতে হবে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা নোট লিখেছি দেখো, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া ক্যারেক্টার, অথবা ঘুরে আসতে পারে কি শি ইজ লাইক এ লাভ শিক ক্যাট হু ইজ শি স্কেচ দ্য ক্যারেক্টার অফ হার মানে এই নাতালিয়া ক্যারেক্টারটা লিখতে বলছে তোমাকে, ঠিক আছে। লাইন তুলে দিয়েও কিন্তু তোমাদেরকে নাতালিয়ার ক্যারেক্টারটা লিখতে বলেছে, ঠিক আছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো, লাইন তুলে আসলেও কিন্তু দেখতে হবে কী বলতে চাইছে। ক্যারেক্টার অফ নাতালিয়াটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে স্কেচ দ্য ক্যারেক্টার অফ লমব ক্যারেক্টারটাও নোট করো বা প্র্যাকটিস করো, এগুলো ঠিকঠাক, হ্যাঁ। তারপর দেখো হোয়াট পিকচার অফ দ্য সোসাইটি ইজ রিভেলড ইন দ্য প্রপোজাল প্রপোজাল থেকে এটা একটু প্র্যাকটিস করো। এবং এটাও কীভাবে হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট অল দ্য ক্যারেক্টার্স, মাত্র 4টে তোমাদের সামনে নিয়ে এসেছি, একটু ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার সময় এগুলো, ঠিক আছে। এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এবার রাইটিং স্কিল চলে, দেখো রাইটিং স্কিল তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা তোমাকে অ্যাটেম্প করতে হবে, 10 নম্বর আছে, ভালো করে প্র্যাকটিস করো। মাত্র কয়েকটি রিপোর্ট, তারপরে এটা বলবো। আর একটু ভিডিওটা ভালো লাগে লাইক করবে, লাইক করে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। তো দেখো, আর আমাদের চ্যানেলে তোমরা কোশ্চেন আনসারও পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে, সেটাও মিলিয়ে নেবে। দেখো রাইটিং স্কিল, রাইট এ রিপোর্ট অন এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প, অথবা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। 2 নম্বর প্র্যাকটিস করবে এ ধরনের, রাইট এ রিপোর্ট অন টিচার্স ডে সেলিব্রেশন, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম, অথবা অ্যানিভার্সারি কারি হচ্ছে, বা অ্যানুয়াল স্পোর্টস ইন ইউর স্কুল, অথবা টিচার্স ফেয়ারওয়েল প্রোগ্রাম। এই মাত্র একটি সিস্টেমে লিখলে হয়ে যাবে প্রোগ্রাম সম্পর্কে রিপোর্ট, 2 নম্বরটা। 3 নম্বর হচ্ছে রাইট এ রিপোর্ট অন সায়েন্স এক্সিবিশন অথবা সেভ ওয়াটার প্রোগ্রাম, একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, অথবা দিয়েও আছে একটা লেটার রাইটিং, যারা লেটার করবে তারা লেটারটা একটু দেখে নাও। লেটার সাধারণত যেটা করলে হয়, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি নিউজ পেপার অ্যাবাউট মিস ইউজ অফ স্মার্টফোন অ্যামং স্টুডেন্টস, রেকলেস ড্রাইভিং, ইনক্রিজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট, হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, মিস ইউজ অফ মাইক্রোফোন, এইগুলো দেখো, ঠিক আছে। লাউড স্পিকার ইউজটা ভেরি ইম্পর্টেন্ট, অথবা হাই প্রাইস হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এগুলো নিয়ে লেটার রাইটিং থাকতে পারে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, রিপোর্ট বা লেটার রাইটিং একটা করে কমন দেওয়া যাবে বা উত্তর সহ দেওয়া যায় পরবর্তী ভিডিও, যদি কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে রিপোর্টের বা লেটারের উত্তর সহ আমি একটাই আসবে, ওরকমভাবে বানিয়ে দিতে পারি, ঠিক আছে। অবশ্যই সেটা তোমরা হয়তো কমেন্ট করতে হবে যে এটা দরকার বা এটা হলে ভালো হয়, তো আমি তোমাদের সামনে দেখালাম। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, এগুলোর মধ্যে আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে রাইটিং স্কিল, ঠিক আছে। মাত্র কয়েকটি তোমাদের সামনে নিয়ে আসলাম, এই মাত্র কয়েকটি রিপোর্ট রাইটিং তোমাদের সামনে নিয়ে আসলাম, অবশ্যই তোমরা দেখে নাও এবং প্র্যাকটিস করো পরীক্ষার হলে যাওয়ার পূর্বে, ঠিক আছে। এবং তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমাদের অন্য সাজেশন এবং রাইটিং স্কিল আলাদা করে নোটস, ঠিক আছে। এবং কোশ্চেন ফরম্যাটটাও দেখতে পাবে কীরকম প্রশ্ন তোমাদের হতে চলেছে, সেটাও আমি এরপর ভিডিও নিয়ে আসছি, অবশ্যই দেখবে। তো এই ছিল আজকের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে।